নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আজ আমি ঠেকুয়া রেসিপি করব। ঠেকুয়াতে লাগছে ময়দা, আটা, চিনি ডাস্ট করে নিয়েছি, নারকেল কুচো, কিশমিশ, আনমোল বাদাম, রিফাইন তেল, মৌরি। আনমোল বাদামগুলোকে আমি কুচি কুচি করে নিলাম, কিশমিশ কুচি কুচি করে নিলাম, এক বাটি আটা দিলাম, ময়দা দিলাম, পরিমাণ মতো চিনির ডাস্টটা দিলাম। আটা ময়দা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে মৌরি দিলাম, আনমোল বাদামের কুচিগুলো দিলাম, কিশমিশের কুচি দিলাম, নারকেলের কুচিগুলো দিলাম। এবার ভালো করে হাতে করে মিশিয়ে নিচ্ছি ওইগুলো। এবার রিফাইন তেল দিয়ে দিলাম হাফ কাপ, দিয়ে এবার ভালো করে আমাকে মিশাতে হবে। ভালো করে চটকি চটকি মিশিয়ে নিয়ে এবার মিশানো হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে শক্ত করে মাখতে হবে। খুব শক্ত করে মেখে তারপরে বানালে জিনিসটা ভালো খাস্তে হবে। এবার আমার মাখা হয়ে গেছে। হাতে হাতে ছোট ছোট করে লেচি করে নিয়ে, একটু লম্বা লম্বা করে নিয়ে হাতে চ্যাপটা করে এবার একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দেব। সবগুলো এইভাবে ডিজাইন করে নিলাম।
আর এক ডিজাইনের আমি গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। এবার কড়া বসালাম, রিফাইন তেল দিলাম, একটু বেশি করে তেল দিয়ে, তেলটা বেশি গরম না হয়, মিডিয়াম গরম থাকবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আঁচের ফ্লেমটা একটু মিডিয়াম থাকবে। একটা লাল হয়ে যাচ্ছে, এবার একটা একটা করে আমি উল্টে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে উল্টে লাল করে ভেজে তুলতে হবে। লাল হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আবার আমি এবার গোল গোলগুলো দিচ্ছি। হালকা হালকা লাল হয়েছে, একটা এক পিঠ করে উল্টে দিলাম। এবার আমার মোটামুটি লাল হয়ে গেছে, উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি একটা একটা করে উঠাচ্ছি। ঠেকুয়া হয়ে গেছে, এবার ঠান্ডা হয়ে গেলে কাচের বয়মে তুলে রাখতে হবে, আর যখন মনে ইচ্ছা হবে তখন একটা একটা করে খাওয়া হবে, বা কেউ
বন্ধুবান্ধব এলে একটা দুটো খেতে দেওয়া।